একটা গল্প দিয়ে শুরু করি। এক কৃষকের একটা আম বাগান ছিল। তো সেই আম বাগানে এক রাতে তিনজন চোর আসছে। একজন মুসলিম, একজন খ্রিস্টান, একজন হচ্ছে হিন্দু। তো তিনজন মোটামুটি শক্তিশালী মানুষ, আর যিনি আম বাগানের মালিক তিনি হচ্ছেন দুর্বল মানুষ। তো বাট মাথায় বুদ্ধি ছিল। আম বাগানে গিয়ে তিন চোর দেখা তিনি চিন্তা করলেন তিনটার সাথে তো একসাথে পারবো না, একটু কৌশল করি। তো একজনের একটু দাড়ি টাড়ি আসিল, আরেকজনের আবার ফ্রেঞ্চ কাটিং দাড়ি, আর আরেকজনের তিলক দেওয়া। তো যাইয়া প্রথমে যেটা তিলক দেওয়া, এটার আবার শরীরে একটু শক্তি সামর্থ্য আছে, বোঝাই যাচ্ছে। তো যাই জিজ্ঞা, ও পণ্ডিত হুজুর তোমার বাড়ি কই? আমার তো এই এলাকার। তারা ওই এলাকার কিতা করো? আম বাগান আছে। বাগানের মালিক দাম আপনি আপনি ডরাইও না। শোনো, তুমি আমার গ্রামের ছেলে, হিন্দু তো কি হয়েছে, সম্প্রীতির দেশ বাংলাদেশ। বাড়ির যাইতো তুমি দুই খারি আম লইয়া যাবা, কিন্তু ইটা নেকা তুমি এটা ঠিক করছো নি? কন কিতা করতাম, চালাই চলো দুইজনে মিল্লা। তো দুইজনে মিল্লা এবার একটারে ধরছে। কোনটারে? খ্রিস্টানটারে ধরছে। মুসলমান তুই মুসলমান আমার জাতের ভাই, তুই সাইডে থাক, তুই বেজালো বরিচ্ছা। তো মুসলমান থাক, আমার আর কি, তারে খিসুক। তো খিসা শেষ। শেষের পরে আইসা এবার যাইয়া হিন্দুর লগে বইয়া বইয়া কইতেছে, তুমি একটা কাজ করো না, তারও তো এলাকা এটা না, জাতি ভাই আপনার কোনো সমস্যা নাই, তাই আমার জাতি ভাই জাতের ক্ষতি করে তার কফালো শনি আছে কইয়া দুইজনে যে এবার মুসলমানরা রেখেছে। এবার বাকি রয়েছে হিন্দুওয়ালা। তো তার শারীরিক শক্তি আর মাম বাগানের মালিকের শক্তির প্রায় সমান। ওই দুটারে কিলাইয়া শেষ। এবার ইয়া ধরছে, রে হিন্দুর ভূত, তুই কি আর আমার আম বাগানে ঢুকলি, কইয়া মাইট দিছে। আচ্ছা, এখানে বুদ্ধি দিয়া কাজ করছে। যতক্ষণ তারা তিনজন একত্রিত ছিল, আমবাগানের মালিক তাদের সাথে লড়াই করার সাহস করে নেয়। আজকে আমাদের সেই তিন চোর হচ্ছে আরবের রাষ্ট্রগুলা, আর মালিক হচ্ছে আমেরিকা এবং তাদের দোসররা। কৌশলে মুসলিমদের শক্তিটাকে বিচ্ছিন্ন করে এক একজনকে এক একজনের সাথে লাগাইয়া জং লাগাচ্ছে। আরব রাষ্ট্রগুলা বিভক্ত হয়ে যাচ্ছে। ফিলিস্তিন ইস্যুতে, মধ্যপ্রাচ্য ইস্যুতে পশ্চিমাদেরকে বাবা মানছে। বাট তারপরেও আমার কাছে মনে হইল যে মুখে মুখে যেটা বলতেছে এটাও বা মন্দ কিছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তি ইরানের বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিয়েছে আমেরিকা। ইসরায়েল হচ্ছে এটার বাস্তবায়নকারী। প্রস্তুতি নিছে কে? আমেরিকা। বোমা টোমা দুনিয়াটা পাঠাই দিছে। বলছে চুক্তিটা না করলেই ইসরায়েল নাকি মাইরা দিবে। আমরা না করতেছি, কিন্তু ইসরায়েল কথা শুনতে চায় না, এরকম ন্যারেটিভ মাঠে খাওয়ানোর চেষ্টা করছে। এখন আমেরিকার এই বিষয়গুলা আমাদের আরবি ভাইরা বোঝে। কোথাও না কোথাও দিন শেষে তারা ওই যে গল্পের প্রথমে যেমন আলাদা আলাদা হইয়া মাইর খাইছে, মাইর খাওয়ার পরে কিছুটা সম্ভবত সুবুদ্ধি হয়েছে। বলতেছে, দেখেন এইসব গাল গল্প বাদ দেন। মানে হচ্ছে যে ইরানের পারমাণবিক স্থাপনা, এগুলাই যদি আপনারা কোনো ধরনের হামলা চালান, আমরা কিন্তু সাথে নাই। এখন আমেরিকা চাচ্ছে কি, ওই যে গল্পের প্রথমের মতন দুইজনের সাথে রেখা আর বাকি একজনের ধোলাই করতো। ধোলাইটার টার্গেট কে? ইরান। দর্শক, এই মুহূর্তে ইরানের সাথে লম্বা চূড়া একটা শত্রুতা ছিল সৌদি আরবের। আপনারা জানেন ইয়েমেন সহ অনেক কিছু নিয়ে একটা দূরত্ব হয়ে গেছিল, ইরাক সিরিয়া বিভক্ত আরব রাষ্ট্রগুলো। তো সেই রাষ্ট্রগুলোকে চীন এবং রাশিয়ার মধ্যস্থতায় তাদের মধ্যে কিন্তু একটা বন্ডিং তৈরি হয়েছে। আর সেই বন্ডিংটা অনেকাংশে আমরা পজিটিভ দেখছি, তবে আরো পজিটিভ হলে ভালো। আজকে আমরা পজিটিভলি বলছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সফরের সময় সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে ইরানের ইস্যুগুলো নিয়ে একটা গুটিবাজি করতে গেছিল, যে দেখো ইরান তোমাদের জন্য সবচেয়ে প্রথম হুমকি হবে, কারণ তোমরা মধ্যপ্রাচ্যে আছো, তোমাদের উপর দিয়ে রাজত্ব করবে। এখন কি করা যায়? একটা কাজ করা যায়, ইরানের যেই পারমাণবিক স্থাপনাগুলো আছে এগুলারে আমরা বন্ধ করে দেই, তোমরা ব্যালেন্স থাকো। আর কোন ঝামেলা হলে আমি তো আছি মুরব্বী হিসাবে, আর কয়দিন বাচ্চাম, শেষ বয়সে একটু কইরা দিতে চাই মিলজিল। বাট আরবরা বুঝতে পারছে যে আমবাগানের গল্পের মতো যদি আলাদা হয়ে যায় তাহলে দিন শেষে বাটাম দিবে। এখন ইসরায়েলের যে অভিযানের একটা খবর মার্কিন গোয়েন্দা মাধ্যম, টেলিভিশনে, আন্তর্জাতিক অঙ্গনে এই মুহূর্তে তোলপাড়, সেইটা সম্পর্কে সরাসরি বিরোধিতা করেছে আমাদের তিন এই জায়ান্ট আরব রাষ্ট্র সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। আমি ধন্যবাদ দেই, এই যে দিন শেষে হলেও এগুলা একটু একটু করে বুঝতে শিখছে আরবিরা। সান্ডা বাট আস্তে আস্তে আবার পান্ডাও হচ্ছে। আলোচনার সাথে সম্পৃক্ত তিনটি সূত্র মার্কিন এক্সিওস পোর্টালকে এই চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলো আপনার ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিরোধিতা নিয়ে যেই অবস্থান তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেখানে আপনার সরাসরি তারা বলেছে যে যদি ট্রাম্প আলোচনা ছেড়ে দেয় আর এরপরে যদি ইসরায়েল এখানে কোনো ধরনের ভূমিকা নেয়,
অভিযান চালায় আপনার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে, এগুলো তাদের ভূমি বা ঘাঁটি ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সহযোগিতা ইসরায়েলকে তারা করতে দেবে না। খুবই সুন্দর সিদ্ধান্ত, কারণ আমেরিকা ওইখান থেকে বসে ইরানের সাথে লড়াই করবে না, লাগাই দিয়ে রাখছে ইসরায়েল রে। আর ইসরায়েল যদি এইগুলা করতে যায় তাহলে এই আরব ভূখণ্ডের আকাশ সীমাগুলা ব্যবহার করতে হবে। যদি এই রাষ্ট্রগুলো সত্যি সত্যি অটুট থাকে, এখানে জর্ডান মিশরের একটু ভূমিকা দরকার আছে, তারা যদি সহ অ্যাড হয় তাহলে আমি মনে করি যে ইসরায়েল কিছুই করতে পারবে না। ইরানের জন্য এই মুহূর্তে বরপুত্র হয়ে দাঁড়িয়েছে এই তিনটি রাষ্ট্র, আশা করি বাকিরও একজোট হবে।